بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. Aibou. Aibou. हाँ. বুঝছস তোর সাথে সাইলিক আগে বলা পরিচিত না ও করে কি আরো দূর যায় তার দৌড়ায় والبلد الطيب والآيات لقوم يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من قومه إنا لنراك في ضلال وأعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله الله تعالى درب العقبة شكر যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগান জান্নাতের বাগানে বসার এই মুহূর্তে এমন একটি ফিতনা ফাসাদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করে রোহা ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমানের বাড়িতে ওয়াজ মাহফিলের মজলিসে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিলেন। যে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে
বসার সুযোগ করে দিলেন, সেই জন্য সেই মহান মনিবের দরবারে একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হলো মুসলমানের আওয়াজ তলায় না গলা। কি বলেন? মুসলমানের আওয়াজ তলায় না গলা। বুঝেন নাই কথা? মুসলমানের আওয়াজ কোথা? গলা। তো যে রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত খাওয়াচ্ছেন, অসংখ্য নিয়ামত যে আমি আপনি আল্লাহ রব্বুল আলামিনের যে অসংখ্য নিয়ামত ভোগ করছি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার শব্দ এমন হওয়া উচিত ছিল, বিকট শব্দ, যেন আশেপাশের লোকজন শুনতে পারে। আবার যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত খাওয়াচ্ছেন, অসংখ্য নিয়ামত ভোগ করছি, সেই রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দোস্ত বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন যাকে দ্বীনের কাজের জন্য মনোনীত করেন, নির্বাচিত করেন, এবং হাদিসের আলোচনার মাহফিলে যে ব্যক্তি এসে যায় এমন খালেস নিয়তে আসতে হবে। শর্ত হলো যে বক্তাটা কেমন, বক্তার চেহারা কেমন, বক্তার বাচন ভঙ্গি কিভাবে, বক্তা কিভাবে কথাগুলো উপস্থাপন করেন, বক্তার কণ্ঠ কেমন, এই নিয়তে যদি এসে থাকেন তাহলে কোনো সওয়াব নাই, তাহলে কিছু সওয়াব হবে না। আর যদি এই নিয়তে এসে থাকেন যে হক্কানি আলেম উলামা আসবে, দ্বীনের কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবেন, এই কথা শুনবো এবং এই কিছু দিক নির্দেশনা দিবেন, এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি চলার নিয়ত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন যে বাড়ি থেকে প্রথম কদম, ঘর থেকে প্রথম কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। জন্য ফজিলত বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহফিলের জন্য, তিনি কিছু কথাবার্তা শোনার জন্য যখন বাড়ি থেকে, দরজা থেকে যখন মাহফিলের উদ্দেশ্যে রওনা দেন, তখন আল্লাহ তাবারক তাআলার কাছে ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দারা, পাগল পরা বান্দারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, তিনি মাহফিলে যাওয়ার জন্য, ঘর থেকে বের হওয়ার জন্য নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফেরেশতারা আরজ করে, ফরিয়াদ করে, ইয়া রাব্বুল আলামিন, আমাদের এখন কি কাজ একটু বলে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা বলেন যে আল্লাহ, তোমার বান্দা তো দিনে মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হচ্ছে, আমাদের এখন কি কাজ, কি ডিউটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা দিনের মাহফিলে পৌঁছানোর জন্য যতগুলো কদম প্রয়োজন, যতগুলো কদম ওই মাহফিলে যাওয়ার জন্য প্রয়োজন হয়, প্রত্যেকটা কদমের বিনিময় তাদের আমলনামায় 10টি করে নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। কটা করে? 10টা করে নেকি প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টা করে নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে যখন মাহফিলে এসে বসে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা তো মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছে, এতক্ষণ আমরা সওয়াব লিখতেছিলাম, এখন আমাদের কি করণীয়, কি কাজ, কি ডিউটি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা দ্বীনের প্রতিষ্ঠানের মধ্যে বসে গেছে, দ্বীনের মাহফিলের মধ্যে বসে গেছে, কোরআন হাদিসের আলোচনার মধ্যে বসে গেছে, এখন তোমাদের ডিউটি হলো, কাজ হলো, তাদের প্রত্যেকটা শ্বাসের বিনিময় 10টি করে নেকি তাদের আমলনামায় লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শ্বাসের বিনিময়, শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি তাদের আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা এরপর আসবে, আল্লাহ, যখন এই বান্দাগুলো ওয়াজ মাহফিল শেষে যখন বাড়ির দিকে রওনা দেয়, মুনাজাত
শেষ করে যে আখিরি মোনাজাত শেষ করে যখন রওনা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার ফেরেশতারা বলেন যে আল্লাহ, তোমার এই বান্দা এতক্ষণ যাবত কোরআন হাদিসের আলোচনা শুনতেছিল, এতক্ষণ আমরা নেকি লিখতেছিলাম, এখন তোমার বান্দা ওয়াজ শেষ করার পরে বাড়ির জন্য রওনা দিয়েছে, এখন আমাদের কি করণীয়, কি কাজ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার এই বান্দা দিনে মাহফিলে থেকে ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে বাড়িতে যেতে যতগুলো কদমের প্রয়োজন, প্রত্যেকটা কদমের বিনিময় 10-10টি করে নেকি তাদের আমলনামায় লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের আলোচনার মধ্যে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মজমা যদি ছোট হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু রহমতের ফেরেশতা দিয়ে এই সীমানাকে ঘিরে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা দিয়ে এই সামিয়ানার মধ্যে সমস্ত বেষ্টন করে ফেরেশতা কি করেছেন, ঘিরে রেখেছেন। এই জন্য এটা কি রহমতের বাগান, জান্নাতের বাগান, রহমত বর্ষিত কি জায়গা, ঠিক না ভাই? এখানে আসলে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। কাজেই সম্মানিত রোহা ভাই ও বোনেরা, এখনো যারা বাড়িতে বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, বাড়িতে বসে থাকেন না। মনে করবেন যে বাড়িতে বসে বসেই তো ওয়াজ শোনা যায়, হুজুরের মাইকের শব্দ তো আমাদের বাড়ি পর্যন্ত আসতেছে, কি বলেন, ঠিক না? অনেকে ধারণা করতেছে হুজুরের যে বয়ান করতেছে, ওয়াজ করতেছে, এটা তো বাড়িতে বসেই শুনতে পারতেছে। অনেকে মনে করছে যে মসজিদে বা বাড়িতে বসে বসে ওয়াজ শোনা যাচ্ছে, কি দরকার আছে মাহফিলে যাওয়ার? এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, যেরকম ভাবে আপনারা গ্রামগঞ্জের মানুষ, কি বলেন, ঠিক না? মা বোনদেরকে দেখেন না, একটা ভাঙা হাড়ির মধ্যে কিছু ডিম দিয়ে বাচ্চা তোলার জন্য কি করে, মুরগি দিয়ে তাও দেওয়া হয়, কি বলেন, ঠিক না? দেখেছেন কি গ্রামগঞ্জে মা চাচিরা কি করে, একটা ভাঙা হাড়ির মধ্যে খের দিয়া এরপরে কি করে, কয়টা ডিম দেন, একটা মুরগি দিয়ে তাপ দেন। কেন দেন? যেন এই ডিম থেকে মুরগি বাচ্চা ফোটে, ডিম ফোটে মুরগি বাচ্চা হবে, ঠিক না ভাই? তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা বাড়িতে বসে বসে ওয়াজ শুনতেছেন, যে মাহফিলে আসলে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কি হইতেছে, ইবাদত হচ্ছে। কানের ইবাদত হয়ে যাচ্ছে, আপনার পায়ের ইবাদত হয়ে যাচ্ছে, জবানের ইবাদত হয়ে যাচ্ছে। যারা এখনো বাড়িতে বসে আছেন, তারা হলো ওই যে বাচ্চা তোলা মুরগিতে যেরকম বাচ্চা তোলে, দেখবেন মুরগিটা যদি আপনি এই ডিম থেকে যদি মুরগিটা পৃথক রাখেন, তাহলে কি বাচ্চা দিবে? কি বলেন, কথার জবাব দেন। ডিমও দিচ্ছেন, হাড়ির মধ্যে কিছু ডিম দিচ্ছেন, যদি মুরগি যদি তাপ না দেয়, মুরগি যদি তা না দেয়, তাহলে কিন্তু ডিম ফোটা সম্ভব না, ঠিক না? যারা মনে করতেছেন বাড়িতে বসে বসে ওয়াজ শুনলেই হয়ে যাবে, আমি বলবো, মুরগি যেরকম ভাবে ডিমের ভিতরে তা না দিলে যেরকম ভাবে ডিম ফোটে না, আমি বাড়িতে বসে বসে ওয়াজ শুনলেও আপনার আমার হেদায়েত আসতে পারে না, ঠিক নাকি? কি বলেন, ঠিক না? যারা বাড়িতে বসে ওয়াজ শুনতেছে, তারা মনে করতেছে যে এখানে বসে শোনা যায়, কি দরকার আছে কষ্ট করে ডাক্তার মাসুদ সাহেবের বাড়িতে যাওয়া। আলহামদুলিল্লাহ মা বোনেরা, এখনো যারা বসে আছেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ হয়তোবা আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, মহিলাদের জন্য বসার জন্য প্যান্ডেল করা হয়েছে। এই জন্য এখনো যারা বাড়িতে বসে আছেন, অতি শীঘ্রই আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা অতি শীঘ্রই চলে আসেন। আলহামদুলিল্লাহ, যে যত আগে আসতে পারবেন, তার জন্য জান্নাতের রাস্তাও ততটা আহসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট আগে দিয়ে দিবেন। এই জন্য মা বোনেরা, আপনারা অতি শীঘ্রই চলে আসেন, এবং রোহা গ্রামের মুসলিম ভাইয়েরা আপনারা অতি শীঘ্রই মাহফিলে দিয়ে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যদি কবুল করেন, মাহফিলটা যদি আজকের মাহফিল যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাহফিলের উসিলা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? কি ভাই, ঠিক না? নাজাতের উসিলা হয়ে যেতে পারে, যে আল্লাহ
দুনিয়াতে আমি আমল করি নাই। কিন্তু ডাক্তার মাসুদ সাহেব কোরআন হাদিসের আলোচনার মাহফিল দিয়েছিলেন, সেখানে ঘন্টা দুয়েক বসেছিলাম, এতটুকু আমল আছে। আল্লাহ বলবে, বান্দা তুই যে তোর অন্তরের কর্ণ দিয়ে শুনেছ, খালেস নিয়তে বক্তা দেখতে যাও নাই, বক্তার বাচন ভঙ্গি শুনতে যাও নাই, বক্তা কিরকম কণ্ঠ কিরকম উপস্থাপন করে সেটা দেখতে যাও নাই, আমি আল্লাহর কোরআন এবং হাদিসের কথা শুনতে গিয়েছো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। হতে পারে না ভাই? হতে পারে। সম্মানিত যুবক ভাইয়েরা এবং বাবারা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত যে এই অরাজকতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দিনী প্রতিষ্ঠানে দিনে মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, ঠিক না? সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত ভোগ করাইতেছেন, কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাকে আপনাকে দিচ্ছেন। এজন্য যে আয়াতটা বলেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে যদি শুকর আদায় করো, খাওয়ার শুরুতে যদি শুকর আদায় করো, খাওয়ার শেষে যদি শুকর আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যে ওই খানার হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই উম্মতের শেষ আখিরি উম্মতের বৈশিষ্ট্য হলো হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ দুনিয়াতে এমন উম্মত আসবে যারা খাওয়ার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে, খাওয়ার শেষে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করবে। ওই বান্দা আমাকে দিয়ে দেন, ওই উম্মত আমাকে দিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না মূসা, এটা তো সেই নবীর উম্মত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে সুবহানাল্লাহ। এত দামি নবীর উম্মত আমাদেরকে বানাইছে এই নবীর উম্মত এত দামি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি কোনো ইমানদার মুসলমান যদি আজান হয়ে গেছে, মসজিদে খেতে খামারে কাজ করছে, এমন সময় যদি আজান হয়ে যায়, আজানের সাথে সাথে যদি সে ওযুটা বানিয়ে যদি খেতের আইলে নামাজে দাঁড়িয়ে যায়, বলা হয়েছে মসজিদে ইমাম সাহেব যে নামাজ পড়ান তার চাইতেও বেশি সওয়াব ওই বেচারাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। মানে সুবহানাল্লাহ। এত ফজিলত এই আখিরি নবীর উম্মতের। কাজেই ভাইরা আমার, এখনো যারা বসে আসি, চলে আসি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি চলে আসি। আমাদের বড় আমাদের দ্বিতীয় বক্তা এসে গেছেন, প্রধান বক্তা হয়তো বা এসে যাবেন কিছুক্ষণের মধ্যে। আমরা চলে আসি ইনশাআল্লাহ, আমরা ওয়াজ শুনবো। তারা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন, তাদের ওয়াজ নসিহত শুনবো। আমার ওয়াজ তো আপনারা প্রতি সপ্তাহে শুনে থাকেন, কি বলেন, ঠিক না? আমি তো আপনাদের গ্রামেরই ইমাম সাহেব, আমার ওয়াজ সবসময় শুনে থাকি। আমরা আজকে মেহমানের যারা আছেন, আমাদের আসাদে একরাম উস্তাদ সমতুল্য, তারা আসবেন, তারা কিছু কথা রাখবেন কোরআন হাদিস থেকে, তাদের কথা শুনবো, তাদের কথা অনুযায়ী আপনি আমল করব। তাহলে দেখবেন আমার আপনার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে, ঠিক না ভাই? সুন্দর হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কথা বলতেছিলাম আপনাদের সামনে, যে আমি কোরআনের আয়াত থেকে একটা আয়াত পেশ করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটা কথা বলেছি, মানুষের মুসলমানের সাওয়ান কি তলায় না গলায়? কি বলে, তলায় না গলায়? গলায় না? তো মুসলমানের গলায় যদি শব্দ হয়ে থাকে, কথাগুলো একটু জোরে বলতে হবে। পারবেন না ভাই? ইনশাআল্লাহ পারবো কিনা? তো জোরে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখেন অসংখ্য নিয়ামত ভোগ করাচ্ছে। আমার বান্দা তাহলে মরে যাবে, কি বলেন, ঠিক না? আপনি আমার যদি 1 মিনিট 2 মিনিট নয়, কম 2 সেকেন্ড যদি আপনার আমার নাকটা এবং মুখটা যদি চিপে ধরে রাখি, তাহলে আমরা হার্ট অ্যাটাক করে মরে যাবো না? কি বলে, মারা যাবো না?
তা আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন যে 1 মিনিট বা 1 সেকেন্ড নাকটা এবং মুখটা যদি চিপে ধরতেন, তাহলে আমাদের মাইকে ঘোষণা আসতো অমুক ইন্তিকাল করেছেন, ঠিক না ভাই? তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই হাজার নাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলার জন্য বানান নাই, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন। কি বলেন? জাহান্নামে দেওয়ার জন্য বানায়। তো হযরত মালকমকে 950 বছর দাওয়াত দেওয়ার পরেও এদেরকে আমি যখন দাওয়াত দেই, তারা আমার কথা শুনে তারা 2 আঙ্গুল কানের ভিতরে ঢোকায়, আমার কথা তারা শুনবে না এবং আমার কথা শুনবে না, আমাকে তারা দেখবেও না, তাদের চেহারার উপর তারা নিকাব ফেলে দেয়। আল্লাহ তুমি কি করো, আমার এই জাতিদেরকে ধ্বংস করে দাও, জাতিদেরকে তাদের ঘর বাড়ি তাদের কাউকে ছাড়ো না, তুমি কি করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধ্বংস করে দিলেন। নবীদের দোয়া তো কবুল হয়ে যায়, কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে জাতিকে ধ্বংস করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, হযরত নূহ তুমি কি কাজ করো, মাটির কিছু টিলা বানাও, মাটির কি বানাইতে বলছে, কিছু পাতিল তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ কি পরিমাণ বানাবো? আল্লাহ তুমি বানাইতে থাকো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যখন মাটির ছিলা বা কলসি বানানো শুরু করলেন, বানানো শেষ হয়ে গেল। বানানোর পরে রোদ বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি পড়বে, বৃষ্টি থেকে ঢাকার জন্য হেফাজতে রাখার জন্য ব্যবস্থা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ তুমি এই মাটির কলস এবং ছিলাগুলো কি করে ভেঙে ফেলো। কি বলেন, নিজের হাতে বানানো আবার নিজের হাতে ভাঙা কষ্টকর না? কি বলেন, আপনি আমাকে যদি একটা জিনিস বানাইতে বলেন, এই জিনিসটা যদি নিজের হাতে বানাইছি, নিজের হাতে যদি ভাঙি, তাহলে কষ্ট লাগবে না? হযরত নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফরমান জারি করলেন যে তুমি ভেঙে ফেলো, নবীরা কি আল্লাহর হুকুম মানে না মানে না? কি বলেন, আপনি আমি তো মানি না। নবীরা সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাম ভেঙে ফেললেন, ভেঙে একটু মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত নূহ তুমি এই কলসগুলো তুমি মন খারাপ কেন? বলছে যে আল্লাহ বুঝলাম না, নিজের হাতে বানাইলাম, বানাইতে বললেন নিজের হাতে বানাইলাম, আবার ভাঙতে বললেন নিজের হাতে ভাঙলাম, এই জন্য মনটা একটু আমার বিচলিত হয়ে গেছে। তো বলতেছে, হযরত নূহ তুমি সাধারণ এই মাটির পাতিল বানাইছো, এই ভাঙার পরে এতটুক মায়া, নিজের হাতে বানাইছো, নিজের হাতে ভাঙছো, তাই মায়া লেগে গেছে। পাতিল গুলো যখন ভেঙেছো তখন কি তারা কেঁদেছে? হযরত নূহ বলে, না আল্লাহ না। আল্লাহ বলেন, তারা কি কেউ দৌড় দিয়েছে? হযরত নূহ বলে, না আল্লাহ না, তারা তো দৌড় দেয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলে, তারা কি চিল্লা পাল্লা করে পালিয়েছে কিনা? হযরত নূহ আলাইহিস সালাম বলে, হে আল্লাহ না, আল্লাহ না, তারা তো চিল্লা পাল্লা করে পালায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হযরত নূহ হে নূহ তুমি এই মাটির ছিলাগুলো বানিয়েছো, নিজের হাতে ভেঙেছো, নিজের হাতে ভাঙার কারণে তারা পালায়ও নাই, দৌড় দেয় নাই, তারা কান্নাকাটিও করে নাই, চিল্লা পাল্লাও করে নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করার পরে যখন তুমি তাদের জন্য বদদুয়া করেছো, এই মানুষের উপরে যখন আমি গজব দিয়েছি, তখন তারা পালিয়েছে, দৌড়ে পালিয়েছে, কান্নাকাটি করেছে, চিল্লা চিল্লি করেছে। হযরত নূহ তুমি এই মাটির কলসি বানানোর দ্বারা, ভাঙার দ্বারা তোমার যেরকম ভাবে অন্তরের মধ্যে একটু আঘাত লেগে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে মানুষদেরকে যেরকম ধ্বংস করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিরকম খারাপ লাগতে পারে? বলে সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বানিয়েছেন বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দিতে চান। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগ্রহী, আমরা জান্নাত নেওয়ার জন্য আগ্রহী নয়। কি বলেন, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসে বলেছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কি বলেন, ঠিক না ভাই? এই হাদিসটা নাকি আমরা সচরাচর শুনে থাকি, ঠিক না? অনেকের মুখস্থ আছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন নামাজ বেহেশতের চাবি। কি বলেন, ঠিক না? বলেছে লা ঈমানা লিমান লা সালাতা, সালাতা না,
ওই ব্যক্তির ঈমান নাই যার কি নাই নামাজ নাই। ওই ব্যক্তির কি নাই? ঈমান নাই যার কি নাই নামাজ নাই। আল্লাহু আকবার। নামাজ, আমি বিশ্বাস করি মানুষকে যদি নামাজ আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত মাফিক যদি চলে, তার আর কোনো ওয়াজের দরকার নাই। কি বলেন, ঠিক না? আমাদের ডাক্তার মাসুদ সাহেব কিন্তু একটা এত বড় দিনই আঞ্জাম, এত বড় দিনই মাহফিলের ব্যবস্থা করেছে, আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সে তো পারতো গানের একটা আয়োজন করতে, কি বলেন, পারতো না ভাই? পারতো কি না? এত বড় একটা মাহফিল, দিনই মাহফিল তিনি ব্যবস্থা করেছেন, এটা আমাদের জন্য কি সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহফিলে আসার সুযোগ দিয়েছে। যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছি, যার নিয়ামত ভোগ করি তার নিয়ামতের শুকর আদায় করা দরকার, ঠিক না? কি বলেন? 1757 সনে এরা সবাই যারা জ্ঞানী গুণী আছে, যারা জ্ঞানী গুণী না আছে সবাই জানি 1757 সনে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিল বলতে পারবেন? প্রধান সেনাপতি মীর জাফর। কি নাম ছিলেন? মীর জাফর প্রধান সেনাপতি ছিলেন। তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিতেছেন, এই জন্য মীর জাফর, ভালো নাম না ভাই? কি বলে? নামের অর্থ খুব সুন্দর। মানুষ দুইটার সময় খুব খুশি হয়। কয়টা সময়? দুইটার সময়। একটা হলো নিজের ছেলে সন্তান হইলে, আর একটা হলো নিজের প্রথম ছেলের ঘরে বা মেয়ের ঘরে নাতি নাতকুর হইলে। এই দুইটা সময় খুশি হয় না? কে বলেন? ওর উপরে একটা কথা বলেন, ঠিক না? এই দুইটা সময় খুশি হয়। এখন রোহার দুইটা মসজিদ আছে, এখন পুরান মসজিদের ইমাম সাহেবের কাছে, মৌলানা ওবায়দুল্লাহ সাহেবের কাছে যায় যদি বলে যে হুজুর বংশের বাতি প্রথম নাতি, বংশের কি বাতি প্রথম নাতি, আপনি একটু নাতির নামটা রেখে দেন। এখন মাশাআল্লাহ হুজুরে যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইরা সূরা ফাতিহা পড়ে ইস্তিগফার বইরা দুরূদ শরীফ পড়া বললেন যে আপনার নাতির নাম রেখে দিলাম মীর জাফর। কি নাম? মীর জাফর। তখন কি বলবেন? হুজুরকে মিষ্টি দিবেন? কি বলে? হুজুরকে মিষ্টি দিবেন না জিলাপি দিবেন? কথা বলেন না কেন? মিষ্টি দিবেন না জিলাপি দিবেন? বলবেন হুজুর আপনার নাম নিয়ে আপনি থাকেন, আপনার ছেলে বা আপনার নাতি নাতকুরের নাম মীর জাফর রাখেন গিয়া, আমার নাতির নাম মীর জাফর রাখবো না কেন? 1757 সনের পরে থেকে এই গালি, এই নামটা গালি হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক না ভাই? গালি হিসেবে ব্যবহার হচ্ছে কেন? মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার কি ছিলেন? কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী ছিলেন। তিনি দিনের বেলায় মীর জাফরের কাছ থেকে বেতন নিছেন, আর রাত্রিবেলা মীর জাফরের কাছ থেকে সমস্ত কিছু গ্রহণ করছেন, ভরণ পোষণ করছেন, আর রাত্রির অন্ধকারে পশ্চাতে লাল দাঁড়ান তাদের কি করছে? এই নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরের হাত পা বানান নাই। কি বলেন, ঠিক না? মীর জাফরের হাত পা নবাব সিরাজউদ্দৌলা বানান নাই। নবাব সিরাজউদ্দৌলার বাপেও মীর জাফরের হাত পা তৈরি করেন নাই। যে মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার সাথে এতটুকু গাদ্দারি করার কারণে তিনি বেঈমান, অর্থাৎ তিনি গাদ্দার হিসেবে পরিচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর যদি আদায় না করি তাহলে আমরা ডিজিটাল মীর জাফর কিনা। কি বলেন, ঠিক না? যে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বেনামাজি যারা 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করবেন। 1 নম্বর হলো বেনামাজি, 2 নম্বর হলো জিনাখোর, আপন অর্থাৎ হালাল স্ত্রী থাকতে হারাম স্ত্রীর পিছে যারা ঘুরে। 3 নম্বর হলো সুদখোর, ঘুষখোর এবং অর্থনৈতিক কেলেঙ্কারি যাদের আছে। এই 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সৈয়দী তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মোকাবেলার মধ্যে ফেলে দিবে।
কয় শ্রেণী মনে রাখছেন সুন্দর করে? ওয়াজ তো শুনে যে আমরা মনে রাখি না। 3 শ্রেণী। কয় শ্রেণী? 1 নম্বর হলো বেনামাজি, 2 নম্বর হলো জিনাখোর, 3 নম্বর সুদখোর, ঘুষখোর, অর্থনৈতিক যত কিলিংকিনি আছে, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি করবেন? শাস্তি দিবেন। বলা হয়েছে যে তাদেরকে শাস্তির মাত্রা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জানেন কি এই ভূমণ্ডল থেকে সূর্যর স্ট্যান্ড অর্থাৎ সূর্যর যে সীমান্ত বলা হয়েছে 9,30,00,000 মাইল উপরে। সমস্ত বৈজ্ঞানিক তাফসীরের সাথে একমত। তার কুদরতে হাতে সূর্যকে খপ করে ধরে ফেলবেন, সূর্য কতকত করে শব্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বুল আলামিন আমি তো আপনার হুকুম মাফিক আমি নিজের গতিতে চলতেছিলাম, আপনি কেন আমাকে ধরলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে সূর্য তুমি কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করে ফেলেছি। আজ তোমাকে আমি 9,30,00,000 মাইল উপরে রাখবো না, আজকে আমি কিয়ামতের ময়দান কায়েম করে ফেলেছি। অতএব তোমাদেরকে আমি নিয়ে যাব ওই নাফরমান বেঈমান যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না, যারা নিজের স্বামী স্ত্রী থাকতে হালাল স্ত্রী থাকতে হারাম স্ত্রীর পিছে যারা ঘুরে, যারা হারামখোর, যারা সুদখোর, যারা অর্থনৈতিক কিলিংকিনির মধ্যে আছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আজকে তোমাকে 9,30,00,000 মাইল উপরে রাখবো না। আজকে আমি তাদের মাথার 1 হাত বা 100 হাত উপরে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খপ করে সূর্যকে ধরে নিয়ে আসবেন 9,30,00,000 মাইল উপর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে রাখেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলতেছেন যে 9,30,00,000 মাইল উপরে এই সূর্য 13টা জ্বলন্ত মুখ রয়েছে, তার একটা জ্বলন্ত মুখের উল্টা পিঠ জমিনের দিকে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাইল কোটি কোটি বছর আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করলেন, তখন জমিনে একটা জ্বলন্ত একটা মুখ জমিনের দিকে যখন দিয়েছেন, সাথে সাথে দুনিয়াতে আগুন লেগে গেছে। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহ সূর্য ঘুরাই দেন, জমিনে আগুন লেগে গিয়েছে। তখন সূর্যকে যখন ঘুরিয়ে দেওয়া হলো, দেখে যে সমস্ত পৃথিবী 4 ভাগের 1 ভাগ আগুন লেগে গেছে। দেখবেন বিদেশে মক্কা-মদিনায় দেখবেন যে পাহাড়গুলো কয়লা হয়ে গেছে পুড়ে। বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য এত তেজ, এত দৈহিকা শক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের একটা মুখের উল্টা পিঠ জমিনের দিকে দিয়ে রাখছে। কি বলেন, শীত গেছে না এখন? কথা বলেন, আছে না এরকম এক ধরনের ঘাইরে লোক আছে না? নামাজ যারা না, এই জন্য হাদিসের মধ্যে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাই যার চাবি নাই তার। ছন্দ মিলে কি হয়? নামাজ নাই যার চাবি নাই তার, চাবি নাই যার জান্নাত নাই তার। ঠিক না? কি বলেন, ঠিক না? নামাজ যার যায় নাই তার জন্য জান্নাতও নাই। এই জন্য নামাজ পড়তে হবে। পড়বো না ভাই? কি বলে, ইনশাআল্লাহ নামাজ পড়বো না? নবীর টুপির সুন্নাত, মাথায় টুপি রাখবো, নামাজ 5 ওয়াক্ত মসজিদে যে আদায় করবো। পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? ওয়াজ তো আমরা অনেকেই জানি না? ওয়াজ কিন্তু আমরা অনেকে জানি, কিন্তু স্টেজে এনে দিলে পরে পায়জামা গরম হয়ে যাবে। ওয়াজ জানি, একেবারে 4 হোটেলে বসে একেবারে ওয়াজ করতে করতে 4 দোকান গরম করে ফেলি। ঠিক না? দেখবেন 4 দোকানে বসে ওয়াজ করতে করতে একেবারে 4 দোকানের অবস্থা খারাপ হয়ে যায়। এরকম বিশ্বাস না হলে দেখবেন ফুলতলা বাজারে যায় ইনশাআল্লাহ 4 দোকানে এখনো, আপনারা এখানে যে মানুষ আছেন এখনো মনে হয় বাজারে এই মানুষের চেয়ে বেশি মানুষ আছে 4 দোকানে। আছে না ভাই? এই জন্য নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত ভোগ করাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত খাচ্ছি, নিয়ামতের শুকরিয়া আদায় করি না, একেই বলা হয় ডিজিটাল মীর জাফর। ঠিক না? যার নুন খায় তার গুণ গাইতে হবে। ঠিক না? নুন যার খাবেন গুণ তার গাইতে হবে, তা না হলে মীর জাফর হয়ে যাবে। দেখেন মীর জাফর কিন্তু নাম রাখে গিয়ে রাস্তাঘাটে চলতে গেলে একটু বনা অনবন হইলে কি দেয়, মীর জাফরই করবে না, কিন্তু মীর জাফরই করবে না। কেটে কর্তন করে ডাস্টবিনে ফেলে দিই বা জঙ্গলে ফেলে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন অসংখ্য নিয়ামত খাওয়াইতেছেন। আল্লাহ তাআলার কি এটা কি পারতেন না যে আল্লাহ
আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করতে পারতেন না? কি বলেন, পারতেন না? এটা কিন্তু আল্লাহ তাআলার কি পারতেন। তারপরে বান্দাকে ঢিল দিয়েছেন, কি করছেন? ঢিল দিয়েছেন, যেন বান্দা যেন কোন সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন কান পেতে আছেন যে বান্দা আল্লাহ শব্দকে ডাক দিবে। এই জন্য যারা নাকি যারা আল্লাহকে ভুলে গেছে তাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ দেন। বান্দা যখন ডাক দেন, বলা হয়েছে হাদিসের মধ্যে আছে যে বান্দা একটা মানুষের দেখেন সফরের হালতে, যদি আপনি এক জায়গায় সফরে গেছেন, আগে তো মানুষের ঘোড়া দিয়ে সফর করতো, কি করতো? ঘোড়া দিয়ে সফর করতো। বলা হয়েছে এই ঘোড়া দিয়ে সফর করতে যায় যদি দেখেন ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত একটু বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার আপনার ঘোড়াটা একটা গাছের সাথে বেঁধে রাখছেন, বেঁধে রাখার পরে যদি দেখেন যে ঘোড়াটা হারিয়ে গেছে, ঘোড়াটা হারিয়ে গেছে, আর আপনি সারা মহল্লা খুঁজছেন, ঘোড়া পাইতেছেন না, হঠাৎ করে যদি ঘোড়ার সন্ধান পেয়ে যান, তাহলে আপনি কিরকম খুশি হবেন? কি বলেন, খুশি হবেন না? আপনি সফরে একটা সঙ্গী, ঠিক না? এই ঘোড়া ছাড়া আপনি সামনে আগাইতে পারতেছেন না, পিছিয়ে আসতে পারতেছেন না। এই মুহূর্তে যদি ঘোড়াটা আপনি তালাশ করতে করতে পেয়ে যান, তাহলে আপনার খুশির আর সীমা থাকে না, ঠিক না? সীমা থাকে না। যেরকম একটা ছেলেকে বাজারে নিয়ে গেছেন, ছোট বাচ্চা, এখন বাজারে যে হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে ছেলেকে খুঁজতে আসেন, এমন মুহূর্তে আপনি ছেলেকে পাইতেছেন না, মাইকে ঘোষণা করে দিচ্ছেন, হঠাৎ করে আপনার ছেলেকে বাজারের এক সাইডে পেয়ে গেছেন, জড়ায়া ধরে কি কাঁদবেন না? কি বলেন, কাঁদবেন না? এটা কি বলা হয়? খুশির কাঁদা, তাই না? পাওয়ার খুশির কাঁদা বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ একজন আল্লাহ ভোলা বান্দা যখন আল্লাহ শব্দকে ডাক দেয়, তখন আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ। সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাকে আপনাকে বলেন নাই, সেই আল্লাহ রাসূলের জন্য মায়া আছে না ভাই? কি বলেন, ঠিক না? মায়া করতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুন্নাত মানতে হবে কিনা? মানতে হবে। তো জিবরাইল বলতেছে মানুষ জমিনেই থাকবে, আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, জিবরাইল আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন যে আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের আরশের বারিন্দায় থাকতে চাই না, কেননা আমার এই উম্মত, পাগল পারা উম্মত যখন আমি নবীকে না পেয়ে যখন মদিনায় চলে যাবে, মদিনায় জিয়ারত করার পরে যখন মদিনায় হজ সম্পন্ন করার পরে যখন আমি আল্লাহ রাসূলের কবর না পাবে, তখন তারা পাগল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি দুনিয়ায় থাকতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যেতে চাই না, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য মায়া দরকার না ভাই? সুন্নাত মানা দরকার না? বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যাদের অন্তরচক্ষু খোলা, অর্থাৎ যাদের অন্তরচক্ষু আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দেখতে পান। এখনো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিয়ামত দান করেছেন, তারা সকালে বাংলাদেশে ফজরের নামাজ পড়ে, আবার মক্কা শরীফে যে কি করে জোহরের নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। এমন কাশ পড়া বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলা হয়েছে হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বার শুনেছি মুরব্বীদের কাছে, উস্তাদ বিন্দুদের কাছে, যে এই ব্যাপারে একদিন ওয়াজ করতেছেন, অর্থাৎ বয়ান করতেছেন, আলেমদের সম্মুখে তিনি ফুফায়া ফুফায়া কাঁদতে আছেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনই মুহূর্তে আলেম ওলামারা বিচলিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি? হুজুরে হঠাৎ করে এভাবে কেঁদে উঠলেন। জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি কাঁদলেন, এর কারণটা কি? বলছে যে আপনাদেরকে একটা মজার একটা ঘটনা শোনা যায়, আজীব একটা ঘটনা। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, হাবিবের আশেক, দেখেন আশেক কারে কয়? আল্লাহু আকবার। আশেক কাকে বলা হয়? আশেক কাকে বলা হয়? বলতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এক আশেক আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের রওজার পাশে বসে একটুক্ষণ মুরাকাবা করার পরে দেখতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নূরানী চেহারা কবরের থেকে দেখতেছেন যে বসে আছেন, আর দুজনের মধ্যে চোখাচোখি হইতেছে, বলেন সুবহানাল্লাহ। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে কথোপকথন হচ্ছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চেহারা মলিন হয়ে গেলেন, চক্ষু থেকে পানি পড়তেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এমন একটি মুহূর্তে বললেন যে তিনি মাথা থেকে নিয়ে নিচের দিকে যখন দৃষ্টি দিলেন, ওই বুজুর্গ বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কলিজার মধ্যে দাগ লেগে গেল। কলিজার মধ্যে কি? খুরের রক্ত বের হচ্ছে।
বুক থেকে রক্ত বের হচ্ছে, বলছেন যে ওই কাশমরা বুজুর্গ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত বড় সর্বনাশ কে করলো? আপনি একটু আমাকে বলে দেন, আমি তার ওই বেঈমানের প্রতিশোধ নিব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, এরা কোন ইহুদি খ্রিস্টান করেছে আমাকে একটু বলেন, তার বিচার করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে কোন ইহুদি খ্রিস্টান আমার কলিজার মধ্যে খুর লাগাই নাই। আমার কিছু উম্মত আছে যারা এখন সেলুনে বসে যারা দাড়ির মধ্যে সাবান লাগায় এরপরে বিলেট দিয়ে দাড়ির মধ্যে কি করে চাষ মারে, ওই উম্মত আমার কলিজার মধ্যে কি করেছে, বিলেট মেরেছে। বিলেট যখন নাকি নেওয়া হয়, যখন দাড়ির মধ্যে দেওয়া হয়, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কলিজার মধ্যে লেগে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত কষ্ট করলেন আমাদের জন্য। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম আসলেন, তিনি গেলেন না। সেই হাবিবের কে মানেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শাফাআত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে উম্মত বলে কি করবেন, স্বীকৃতি দিবেন। এজন্য পারবো না ভাই দাঁড়িয়ে রাখতে। আজকে থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো তো ভাই? কি বলেন, করবো না ইনশাআল্লাহ? কে কে করবো ইনশাআল্লাহ? হাত উঠাই যে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলে আমিন। আজকে থেকে আমরা আল্লাহ সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এশারের আযান হবে, আযানের পরে জামাত হবে, এরপরে আমরা দ্বিতীয় আসরে ইকরাম হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ সাহেব এসে গেছেন। আপনাদের সামনে নামাজ বাদী তিনি তাশরিফ আনবেন। আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিই। তুলে দিস أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا আলহামদুলিল্লাহ। আমরা যারা নামাজ শেষ হয়ে গেছে আমরা সকলে সামনের দিকে এগিয়ে বসি। যত সামনের দিকে আগে আসবে আল্লাহর রহমত তার দিকে তত তাড়াতাড়ি দ্রুত এগিয়ে আসবে। এজন্য আমরা সামনে আসি, সামনের দিকে আসি। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। এজন্য আমরা যারা আগে আসছি আগে সামনের দিকে আসি। রহমত আমাদের দিকে দৌড়ে আসবে, আল্লাহ রহমত আমাদের দিকে দৌড়ে আসবে। তো আলহামদুলিল্লাহ অনুরোধ করবো বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা আসছেন, তারা স্টেজে আসার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। যারা আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় অধিবেশন এশার নামাজ বাদ এখন শুরু হচ্ছে। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, পেশ ইমাম শাহজাদানিয়া লেন জামে মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা সকলে একটু চাপে আসি, সামনের দিকে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ও সালামের জবাব ভুলে গেছেন আপনারা? একটু সামনে সামনে চেপে চেপে বসেন না, অসুবিধা আছে? সামনে চেপে বসলে চেপে বসেন, একটু চেপে বসেন। জান্নাতের সংখ্যাও কম হইব, বুঝছেন? জান্নাতের সংখ্যা কি হইব? কম হবে, জাহান্নামীরাই বেশি হবে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم التائب حبيب الله والتائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জনাব ডাক্তার মাসউদুর রহমান সাহেবের আমন্ত্রণে ওয়াজ মাহফিলে আসা এবং বসা কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তৌফিক দান করছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন। কি হন?
খুশি হন। প্রশংসা করলে আল্লাহ পাক কি হন? খুশি হন। কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। সূরা কি? ফাতিহা। সকলেই জানি, তাই না? নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার দরকার কি দরকার না? দরকার। শুদ্ধভাবে না অশুদ্ধভাবে? যাগো অশুদ্ধ আছে তারা ইমাম সাহেবের কাছে যা শিক্ষা করবেন, শুদ্ধ করবেন। সূরা ফাতিহা নামাজের মধ্যে পাঠ করা ওয়াজিব। ভুল করলে নামাজ হবে না। 60 থেকে 70 বছর বইরা নামাজ পড়তেছেন, কিন্তু সূরা ফাতিহা অশুদ্ধ। আল্লাহর কাছে কি হিসাব দিবেন যে এই ভুল সূরা দিয়ে নামাজ পড়লাম? শুদ্ধ করার দরকার কিনা? দরকার। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক নিজেই বলতেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? ওই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক, যিনি জগৎসমূহের প্রতিপালক। হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল লোককে ডাকবেন। কাদেরকে ডাকবেন? যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করছে। ব্যবসা বাণিজ্য ভালো, তারপরও শুকরিয়া। খারাপ, তারপরও শুকরিয়া। পরিবারের ভিতরে শান্তি নাই, তারপরেও শুকরিয়া। সন্তান আদি দিয়ে শান্তি নাই, তারপরেও কি? শুকরিয়া। জমিনে ফসল হচ্ছে না, তারপরেও শুকরিয়া। قال النبي صلى الله عليه وسلم أول ما يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء। কিয়ামতের ময়দানে একদল লোককে ডাকবেন যে যারা সুখে দুঃখে আমার প্রশংসা করছো তারা দাঁড়ায় যাও। তো এক শ্রেণী দাঁড়ায় যাবে, ফায়াকুমুন, তারা দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করা হবে তোমরা কি আমার প্রশংসা করছিলে? তো আল্লাহ পাকের কাছে যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথার উত্তরে তারা বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমরা তোমার প্রশংসা করছিলাম কি করছিলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ তোমরা আমার প্রশংসা করছিলা, যাও বিনা হিসাবে জান্নাতে ঢুকো। বিনা হিসাবে জান্নাতে ঢুকো। এই জন্য একটা সবক পাইলেন তো, যে সর্বদাই শুকরিয়া আদায় করা, যে আল্লাহর কি করা? শুকরিয়া আদায় করা। এই মজলিসটা বহুত বড় দামি মজলিস, কারণ দ্বীনি মজমা। আপনারা সকলে শ্রবণ করে যতটুকু সওয়াব অর্জন করবেন, যিনি বা যারা এই ওয়াজ মাহফিলের আয়োজন করছেন তিনি বা তারা আপনাদের সকলের সমষ্টির সওয়াব সে পেয়ে যাবে। সকলের সমষ্টির সওয়াব সে পেয়ে যাবে। কেন? দ্বীনি একটা মজমা কায়েম করছে, এর মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোচনা, তার মাধ্যমে জনগণ শুনবে। এই জন্য এই মজমাটা বহুতই বড় মজমা। হাদিসের ভিতরে আসছে আল্লাহর জমিনের ভিতরে একদল ফেরেশতা বিচরণ করে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। জমিনের ভিতরে একদল ফেরেশতা ঘোরাঘুরি করে। যখন এই জিকিরের মজলিস পায়, তো এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডেকে বলে আসো তোমাদের আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া গেছে। তো যখন এই ফেরেশতারা এসে দেখতে পায় যে মজলিস হচ্ছে, তো ফেরেশতারা কি করে? তাদের আপন ডানা দিয়ে ওই মজলিসটাকে সম্পূর্ণ ঘিরে ফেলে, সম্পূর্ণ ঘিরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি করতেছে মজমার ভিতরে বসে বসে?
বলে যে আপনার বান্দারা ইউসাব্বিহুনা ওয়া ইউকাব্বিরুনা ওয়া ইউমাজ্জিদুনা ওয়া ইয়াহমাদুনা, আপনার বান্দারা বসে বসে আপনার তাসবিহ বর্ণনা করতেছে, আপনার বান্দারা বসে বসে আপনার বরত্ব বর্ণনা করতেছে ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তারা কি আমাকে দেখছে? কাইফা আরানি, তারা কি আমাকে দেখছে? বলে যে না, তারা দেখে নাই। যদি তারা আমাকে দেখতো কি অবস্থা হইতো? বলছে তাহলে আপনাকে পাওয়ার জন্য আরো বেশি বেশি চেষ্টা ফিকির করত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তারা কি চায়? বলে যে তারা জান্নাত চায়। জান্নাত তারা দেখছে? না, জান্নাত দেখে নাই। যদি দেখতো জান্নাত পাওয়ার জন্য আরো বেশি চেষ্টা ফিকির করত। কোন বস্তু থেকে পানা চায়? জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম দেখছে? কয় না, দেখে নাই। যদি জাহান্নাম দেখতো তাদের অবস্থা কি হইতো? কয় আরো দূরে, জাহান্নাম থেকে আরো দূরে সরার জন্য চেষ্টা ফিকির করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মজলিসের ভিতরে যারা বসা আছে তাদের সকলকে ক্ষমার ঘোষণা করে দাও। কথা বুঝাইতে পারতেছি? যারা এই মজলিসের ভিতরে বসা আছে সকলকে ক্ষমার ঘোষণা করে দাও। এক ফেরেশতা বলে যে আল্লাহ, এখানে এমন কিছু লোক আছে যারা এই মজমার ভিতরে বসার নিয়তের জন্য আসে নাই, এমনি আত্মীয় স্বজনের সাথে দেখা করবার জন্য আসছে, মজলিস হচ্ছে একটু বসেই যাই। তারা কি পাবে? বলে যে আমার ওই সমস্ত বান্দাদের সাথে যারাই বসবে তারাই ক্ষমার অধিকারী হয়ে যাবে, তারা ক্ষমার অধিকারী হয়ে যাবে। এই জন্য ক্ষমা পাওয়া আমাদের দরকার আছে কিনা? সোয়াবের দরকার আছে কিনা? মরার পরে না মরার আগে? আচ্ছা, যারা নামাজ পড়ি না তারা যদি কয় যে হুজুর নামাজ জীবদ্দশায় পড়ুম না, মরার পরে পড়ুম। আচ্ছা, মানলাম আপনি হাজারো রাকাত নামাজ পড়লেন, মরার পরে 1 ইঞ্চি সোয়াব হবে না, 1 পয়সারও সোয়াব হবে না। হুজুর দান খয়রাত মরার পরে করুম, যদিও সম্ভব না, তা মরার পরে করুম। হাজারও করেন, সম্ভব না, একটু সোয়াব হবে না। কিন্তু জীবদ্দশায় হায়াতে জিন্দেগির ভিতরে একবার সুবহানাল্লাহ বলেন। কয়বার? একবার। قال النبي صلى الله عليه وسلم التسبيح نصف الميزان। পয়গম্বর বলেন, জীবদ্দশার ভিতরে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সওয়াব দান করেন, মিজানের অর্ধেক পাল্লা তার জন্য সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। মিজানের অর্ধেক পাল্লা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। মিজানের পাল্লাটা কত বড় হবে? বলছে কিয়ামতের ময়দানে 7 আসমান 7 জমিনকে এক পাল্লা রাখলে কোনাও পড়বে না। কি করবে না? কোনা পড়বে না। কিন্তু আপনি একবার সুবহানাল্লাহ বলার দ্বারা অর্ধেকটা বইরা ফেলাইতেছে। قال النبي صلى الله عليه وسلم التسبيح نصف الميزان والحمد لله يملأه। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এত সওয়াব দান করেন, মিজানের পুরা পাল্লাটা সওয়াব দ্বারা তার জন্য পরিপূর্ণ করে দেন, পুরা পাল্লা। والتكبير يملأه ما بين السماء والأرض। আর যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলল, আসমান এবং জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত সৌরজগৎ যতটুকু আছে পুরা সৌর জগৎটাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। এটা হায়াতে জিন্দেগির ভিতরে
মৃত্যু হয়ে গেছে, আপনি 1000 বার সুবহানাল্লাহ বলেন, কোনো কাম হবে না। যে বুঝের সময় বুঝেন নাই, অসময়ে বুঝা কোনো লাভ নাই, কি কম ঠিক না? বুঝের সময় যদি না বুঝেন, অসময়ে বুঝা লাভ নাই। এক মুরব্বী লাঠি বর দিয়ে হাঁটতেছে, আর এক যুবক জিজ্ঞাসা করছে, চাচা লাঠি বর দিয়ে হাঁটতেছেন কি লেগা? কয় যৌবন টুকাইতেছি, যৌবন। কেমতে? কারণ এই রাস্তায় হাইটে হাইটে তো যৌবন শেষ করছি, তাই না? এই রাস্তা হাইটে হাইটে যৌবন শেষ করছি। সময়ের কাম সময়ে করেন নাই, অসময়ে করলে তো কোনো লাভ নাই। বুঝের বুঝ, সময়ের বুঝ, অসময়ে বুঝে কোনো লাভ নাই। এই জন্য হায়াতে জিন্দেগি খুব অল্প, মূল্যায়ন করতে হবে। 60 থেকে 70 বছরের জিন্দেগি উম্মতের গড়ায়ু, হেলায় খেলায় যদি কাটায় দেন, বাস খালাস, কাহিনী শেষ, খতম শেষ। প্রাণীর জগৎ যেরকম ভাবে খায়, বক্ষণ করে, যৌন আচরণ নিবারণ করে বা তারা কাম করে, একদিন আসে ডিলেট হয়ে যায়। আমি আর আপনি এভাবে যদি চলে যায়, তাহলে প্রাণীর মধ্যে আমার মধ্যে কোনো ব্যবধান হইল না। এই জন্য এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে বলে যে, হে আল্লাহ, অনুমতি দাও, এদেরকে জমিনের ভিতরে দাবায়া নেই। আসমান প্রতিদিন বলে যে, আল্লাহ তোমার খায়, তোমার পরে তোমার সবকিছু ভক্ষণ করে, তারপরেও তোমার অবাধ্য হয়ে গেছে, একটু অনুমতি দাও, আসমান থেকে আগুন বর্ষণ করে এদেরকে শেষ করে দেই। সাগর প্রতিদিন বলে যে, আল্লাহ অনুমতি দাও, এক ঢেউয়ের মাধ্যমে এদেরকে শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাও আব্দি, দাও আব্দি, ইযনা শাতুহু বিয়াদাইয়া। ও জমিন, আসমান, সাগর, আমার বান্দাদের ব্যাপারে তোমরা নাক কান গলায়ও না। আমার বান্দা বুলের মধ্যে পড়ে আছে, যার কারণে তারা আমার অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছে। ইন কানা আবদুকুম ফাশানুকুম ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া বাইনা আবদি। ইন্নাতানি লাইলান ক্বাবিলতুহু ওয়া ইন্নাতানি নাহারান ক্বাবিলতুহু। জিন্দেগীর কোন এক সময় এসে যদি আমার কাছে বলে, দিনের বেলায় বলতেছে, আল্লাহ জীবনের 40 থেকে 50টা বছর ভুলের মধ্যে অতিবাহিত হয়ে গেছে, রাত্রিগুলো কিভাবে কাটছে তুমি দেখছো, তুমি ছাড়া আর কেউ দেখে নাই। দিনগুলো কিভাবে কাটছে তুমি দেখছো, তুমি ছাড়া আর কেউ দেখে নাই। রব্বুল আলামিন, তুমি দয়ার সাগর, ক্ষমা করাকে তুমি বেশি ভালোবাসো। রব্বুল আলামিন, দুইটা হাত তোমার কাছে তুলে ধরছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। রাত্রিবেলায় যদি আল্লাহর কাছে হাত উত্তোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার হাতকে, বান্দার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেই। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জিন্দেগীর যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আমি নেককার দ্বারা পরিপূর্ণ করে দিয়ে দেই। যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেই। হাদিসের ভিতরে আসছে, বান্দা গুনাহ তুই কত করবি, কত করবি, তুই গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি ক্ষমা করে ক্লান্ত হব না। সুবহানাল্লাহ বলে। লাউ বালাগাত যুনুবাকা আইনানাস সামা। বান্দা তোমার গুনাহ যদি জমিন থেকে আসমানের ছাদ পর্যন্ত হয়ে যায়, তুমি যদি আমার কাছে ক্ষমার প্রত্যাশী হয়ে দুইটা হাতকে তুলে ধরো আর চোখ দিয়ে পানি ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি
তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই তোমাকে আমি জান্নাতি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়ে নেই। এমন হায়াতে জিন্দেগি খুব ছোট, 60 থেকে 70 বছর মূল্যায়ন করতে হবে। হাদিসে কুদসির ভিতরে আছে, ইয়া ইবনে আদম খলাকতুকা লিইবাদি ফালা তালআব, হে আদম সন্তান, আমি তোমাকে পয়দাই করছি আমার ইবাদতের জন্য, ফালা তালআব, খেলাধুলার মধ্যে সময়কে নষ্ট করো না, খেলাধুলার মধ্যে সময়কে নষ্ট করো না। যদি করো তাহলে কি হবে? খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, কবরেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য কবরের জগৎটা খুব ভয়াবহ। কবরের চিত্র যদি আমাদের সামনে ভেসে উঠতো তাহলে খাওয়া দাওয়া ঘুম টুম সব হারাম হয়ে যেত। অথবা যদি সিস্টেম এরকম থাকতো যে যিনি মারা গেছেন তিনি এসে যদি কবরের বিবরণ দিতেন, তাহলে যারা শুনতো সকলের খাওয়া দাওয়া ঘুম সব আরাম হয়ে যেত। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন? রাসূলের স্ত্রী, রাসূলের কি স্ত্রী, প্রথম স্ত্রী। রাসূলকে বলতেছে, পয়গম্বর জীবদ্দশায় তো আপনি আমার পাশে আছেন বা আত্মীয় স্বজন আমার পাশে আছে, কিন্তু আমি যখন মারা যাব তখন আমার পাশে তো কেউ থাকবে না, কেমনে থাকবো কবরের ভিতরে, কেমনে কবরের ভিতরে থাকবো? রাসূলের স্ত্রী হয়ে কথা বলতেছে। পয়গম্বর তিনটা কথা বলবো আপনাকে। একটা কথা, আমি যখন মারা যাব আপনার পরনের পোশাক দিয়ে আমাকে কাপড় পরাইবেন, কাপড় পরাইবেন। কেন? যাতে কবরের ভিতরে যখন রাখা হবে আল্লাহ যখন দেখবে যে আমার বন্ধুর শরীরের কাপড় খাদিজার শরীরে, তাহলে হয়তো আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। 2 নাম্বার, কবরে যখন নামাবেন আমাকে আপনি নামাবেন। 3 নাম্বার, কবরে যখন রাখবেন কিবলা দিকে চেহারা করে রাখবেন, পুরা বডি যেন কিবলা দিকে থাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন, গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, অন্যান্য আনুষঙ্গিক কাজকে শেষ করে পয়গম্বর কবরের ভিতরে নামাইলেন। নামানোর পরে চেহারাটাকে কিবলা দিকে দিচ্ছেন, কিন্তু চেহারা কিবলা দিকে থাকছে না। পয়গম্বর কয়েকবার এরকম করলেন, পেরেশান হয়ে গেলেন। আসমানের দিকে তাকিয়ে বললেন, আয় রব্বুল আলামিন, আমার খাদিজা তোমার কাছে কি অপরাধ করেছে যার কারণে তার চেহারা কিবলা দিকে থাকছে না? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, যাও জিব্রাইল, বন্ধুকে গিয়া সালাম বলো, আমার বন্ধু যেন কান্নাকাটি না করে, পেরেশানি না হয়। কেননা আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত যত মহিলা পয়দা করেছি তাদের মধ্য থেকে সবচাইতে খাদিজার আমল আমার কাছে বেশি পছন্দনীয় হয়েছে। এই জন্য তার চেহারা কিবলা দিকে থাকবে না, বরং তার চেহারা আমি আল্লাহর আরশে আজিমের দিকে থাকবে। সুবহানাল্লাহ। হায়াতে জিন্দেগি বাবা ছোট, যারা মূল্যায়ন করবে কবরের জগতে তারা হাসতে থাকবে, আর যারা মূল্যায়ন করবে না কবরের জগতে তারা কাঁদতে থাকবে বাবা। এই জন্য সময় থাকে নিজেকে বোঝাই, অপরকে বোঝাই, সন্তানদেরকে বোঝাই, স্ত্রীকে বোঝাই, পাড়া প্রতিবেশীদেরকে বোঝাই। বাবা এই জিন্দেগি সারা জীবনের জন্য জিন্দেগি না, 60, 70 থেকে 80 বছরের জিন্দেগি।
এরপরে আমার হায়াত শেষ হয়ে যাবে। যারা এই সময়কে মূল্যায়ন করে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখলো যে তাদেরকে মাটিতে রাখা হয়েছে, আসলে তাদেরকে মাটিতে রাখা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতের বিছানায় বিছানো হয়ে গেছে। তাদেরকে জান্নাতের বিছানায় বিছানো হয়েছে, শোয়ানো হয়েছে, মাটিতে শোয়ানো হয় নাই। এজন্য নিজের ভুল ত্রুটিকে আল্লাহর কাছে পেশ করতে হবে। জানলা এতদিন নামাজ পড়ি না, এখন থেকে নামাজ পড়বো, তওবা করলাম। জানলা এতদিন ভুলের মধ্যে ছিলাম, এখন থেকে শুদ্ধ হয়ে গেলাম, গুনাহের কাজ করব না। যদি এরকম ভাবে ওয়াদা করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান। আসমানের ভিতরে আলোর ব্যবস্থা করেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, আলোর ব্যবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমুক এলাকার আমার অমুক বান্দা আজকে থেকে সে তওবা করছে, আর কোনোদিন গুনাহের কাজ করবে না। এই জন্য আমি আলো ব্যবস্থা করে আমি খুশি প্রকাশ করতেছি। এই জন্য হায়াতে জিন্দেগি খুব ছোট, মূল্যায়ন করতে হবে। যাদের বয়স 40 বছর হয়ে গেছে, হিসাব লাগান, আর কত বছরই বা বাঁচবেন আল্লাহই ভালো জানে। যাদের 50 হয়ে গেছে, হিসাব লাগান, আর কত বছরই বা বাঁচবেন হিসাব লাগান। কিন্তু আল্লাহ পাক দয়ালু, বলবেন যে হ্যাঁ গুনাহ করতেছি, এক সময় আল্লাহর কাছে তওবা করে নেমু। আল্লাহর দয়াও যেরকম, আল্লাহর ধরাও এরকম, তাই না? আল্লাহর দয়া যেরকম, আল্লাহর ধরাও ওইরকম। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এজন্য বলছে মौत बर हक है लेकिन কাপন মিলনে মে শক হয়। আরে মৃত্যু তো নিশ্চিত, কিন্তু আমার এই বডিতে কাপনের কাপড় মিলবে কি মিলবে না সন্দেহ আছে। কত মানুষই তো আগুনে পুরো ছাই হয়ে দিতেছে, কাপনের কাপড় শরীরে লাগতেছে না। কত মানুষই তো সাগরে ভেসে যাইতেছে, কাপনের কাপড় শরীরে লাগতেছে না। হ্যাঁ, মौत बर हक है लेकिन কাপন মিলনে মে শক হয়। মৃত্যু নিশ্চিত, কিন্তু কাপন শরীরে লাগবে কি লাগবে না সন্দেহ আছে। এই জন্য এক বুজুর্গ যখন ইন্তেকাল করবেন, তার মুরিদরা জিজ্ঞাসা করছে, হুজুর সবাই তো চলে যেতেছে, কেউ তো কবরের খবর আমাদের কাছে কয় না, কি অবস্থা হয়? ঠিক আছে, একটা কাগজ আর একটা কলম দিও, আমি যখন মারা যাব। কাগজ আর কলম দিছে, মুরিদরা তো খুশি, এতদিন পরে কবরের হালত দেখতে পারবো বা জানতে পারবো কি হয়, তাই না? জানতে পারবো। যখন ইন্তিকাল করছে, তাকে যখন দাফন করা হয়েছে, লোকে কাগজের টুকরাটা দিয়ে রাখছে। পরের দিন সকালবেলা মুরিদরা আসছে, কবরের উপর দেখে একটা কাগজের টুকরা, খুশি হয়ে গেছে যে আমাগো হযরতের সাথে আল্লাহ পাক কি ব্যবহার করছে। খুশি হয়ে আল্লাহ পাক কাগজ পাঠায় দিয়েছে। কি লেখা? ইহা কি হালত দেখনে ওয়ালে হায়, বাতানে ওয়ালে नहीं है। ইহা কি হালত দেখনে ওয়ালে হায়, বাতানে ওয়ালে नहीं है। আরে 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 আরে, কবরের অবস্থা তো দেখা যায়, যারা আসছে তারা দেখতে পায়। বলা যাবে না এখনকার অবস্থা কি হয়, ভাষায় প্রকাশ করা যাবে না। এজন্য মাটি প্রতিদিন বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকের ঘর। আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা। আরে আমি মাটির ঘর, জীর্ণ শীর্ণ ঘর। ভালো আমল করে আসো, ভালো ব্যবহার পাইবা, খারাপ আমল করলে খারাপ হবে। এইজন্য হাদিসের ভিতরে আসছে, যখন কোন নেককার বান্দাকে কবরে রাখা হয়, কবর ওই ব্যক্তিকে বলে আহলান সাহলান মারহাবান তয়্যিবান, তুমি আসছো অনেক ভালো হয়েছে। জমিনের ভিতরে যত মানুষ চলাফেরা করত, সবচেয়ে তুমি আমার কাছে বেশি পছন্দনীয় ছেলে।
मेरे दोस्तों, भाई और बुजुर्गो, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কবরের জগতে এরকম করবেন, তার দৃষ্টি যতদূর পর্যন্ত চলে যাবে কবর ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। কবর ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। পক্ষান্তরে যদি কোনো খারাপ লোককে রাখা হয়, বেঈমানকে রাখা হয়, তো কবর বলে যে তুই আমার কাছে আইছস, বহুত খারাপ হইছে, আজকে আমার খারাপ ব্যবহার দেখতে পারবি। একটা খারাপ ব্যবহার কি? এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকালে যে অবস্থা, কবরের এক পাশের মাটি আর এক পাশে ঢুকে যাবে, আর বুকের হাড়গুলো এক পাশের হাড় আর এক পাশে ঢুকে যাবে। এরকম ভাবে আল্লাহ পাক শাস্তি দিতে থাকবে। আর এই শাস্তি আমরা সহ্য করতে পারবো না। এই জন্য সময় থাকতে সময়কে মূল্যায়ন করা, সময় থাকতে হায়াতকে মূল্যায়ন করা, আল্লাহর সাথে সন্ধি করা, আল্লাহর বিধানগুলোকে তাজিম করা। যদি করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে তাজিম করবেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? রাসূলের মুয়াজ্জিন ছিলেন। রাসূলের কি ছিলেন? মুয়াজ্জিন। মুয়াজ্জিন কাকে বলা হয়? যিনি আজান দেন। যিনি কি করেন? আজান দেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমাকে থ্যাঙ্কস, তোমাকে ওয়েলকাম, তোমাকে ধন্যবাদ। কি লিগে তুই আমারে ধন্যবাদ দিলি? ধন্যবাদ তোমাকে এই জন্যই যে হেদায়েতের চাবি তুমি তোমার হাতে রাখছো। আজকে যদি পয়গম্বরের হাতে হেদায়েতের চাবি দিতা তাহলে সে সর্বপ্রথম তার পরিবারের ভিতরে বন্টন করত। আমি বিলালে হাসি, কালো মানুষ, এমন কালোর কালো, হাসলে শুধু দাঁতগুলো দেখা যায়, আর চোখের মনি যে আছে আর সাইড দিয়ে সাদা পর্দাগুলো দেখা যায়, আর শরীরে কিচ্ছু দেখা যায় না। কিন্তু বিলাল যদিও ছিল কালো, কিন্তু তার অন্তরটা ছিল ভালো। অন্তরটা কি ছিল? ভালো। আরে ও আজান না দিলে সূর্য উঠতো না। আজান না দিলে কি হইতো না? সূর্য উঠতো না। পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষের সিস্টেম হলো, আল্লাহ পাকের সিস্টেম হইল, যে যেখানে দাফন হয়েছে কিয়ামতের ময়দানে সে সেখান থেকে উঠবে। কাউকে রোহা নামক স্থানে দাফন করা হয়েছে, ওই পরস্থান থেকেই সে উঠবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন রকম। পয়গম্বর বলেন, বিলালকে দাফন করা হয়েছে দামেস্কের ভিতরে, কিন্তু সে কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের পায়ের দিক থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে। আমি পয়গম্বরের পায়ের দিক থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে। উঠে কি করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান। উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতেও মুয়াজ্জিন, আখিরাতেও মুয়াজ্জিন, আজান দিবে। শুধু তাই নয়, পয়গম্বর বলেছেন, আমি যে উটের উপর আরোহণ করে জান্নাতের ভিতরে রওনা হব, জান্নাতে চলে যাব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে উটের লাগাম ধরে ধরে আমার সাথে সে জান্নাতে প্রবেশ করবে। আমি যে উটের উপর সাওয়ার হয়ে জান্নাতে যাব, ওই উটের লাগাম ধরে ধরে সেও কি করবে? জান্নাতে যাবে। রুসমে আযার গই হ্যায় রূহে বিলালি না রহি, ফলসফাত রহ গই হ্যায় তালকিন গজালি না রহি। আজান তো আছে, কিন্তু বিলালের মতো ওই দরদ নিয়ে আজান দেওয়ার লোক আর পাওয়া যায় না, তাই না? বিলাল আজান দিলে কাফের পর্যন্ত মসজিদে ঢুকতো, কে আজান দেয় একটু দেখতে যাই, কে আজান দেয় একটু দেখতে যাই। ভাইরা আমার, হায়াতে জিন্দেগি তারা মূল্যায়ন করছে, আল্লাহ পাক তাদেরকে চমকায়া দিচ্ছেন। দুনিয়াকে তারা লাথি মারছে, আখিরাতকে তারা ধরছে, আখিরাতকে তারা পুঞ্জি মনে করছে। বলছে না না না, দুনিয়ার ভিতরে আমি যদি মত্ত হয়ে থাকি,
দুনিয়া একদিন আমাকে লাথি মেরে শেষ করে দেবে, কিন্তু আমি যদি আখিরাতকে সমস্ত কাজের উপর প্রাধান্য দেই, যদিও মানুষ দেখলো সাধারণ ভাবে আমি দুনিয়ার ভিতরে জিন্দেগি বছর করতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাদশাহী করে উঠাইবেন, বাদশা করে উঠাইবেন। মানুষ দেখতেছে যে দারিদ্র অবস্থায় জীবন কাটাইতেছে, আরে হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে একদল মিছিল করবে, মিছিল আল্লাহর কাছে, আইয়ুলানা হিসাব, আইয়ুলানা হিসাব। আরবি তো বুঝেন না আপনারা, আরবির লোকের সম্পর্ক নাই, 1 2 আর 1 2 লোকের সম্পর্ক। মনে রাখেন আরবিতে কবরে প্রশ্ন হবে। কি হবে? আরবিতে কবরে প্রশ্ন হবে। এখন কইবেন যে হুজুর আমরা তো আরবি জানি না, উত্তর দেব কিভাবে? তাই না? আরবি জানি না, উত্তর দেব কিভাবে? বলছে না, আপনার আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করা কোনো দরকার নাই, আমল ঠিক মতো করেন, অটোমেটিক প্রশ্নের উত্তর বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল ঠিক মতো করলে অটোমেটিক কি হয়ে যাবে? বের হয়ে যাবে প্রশ্নের উত্তর। আর আমল যদি না করি তাহলে অটোমেটিক বের হবে না। একটা শব্দ বের হবে মুখ দিয়ে, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কি কিছুই জানি না। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হচ্ছে না, কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আগে আবদার করলেন যে আল্লাহ বৃষ্টি তো হচ্ছে না, কি করব? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন 70,000 লোক নিয়ে অমুক ময়দানে আসো, এসে আমার কাছে দোয়া করো, আমি তারপরে বৃষ্টির ব্যবস্থা করব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। দোয়া কবুল হইল না, বরং ফামা যাদাতিশ শামসু তাখাশওয়ান, ফামা যাদাতিশ শামসু ইল্লা তাখাশওয়ান, সূর্যের আলো আরো বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পয়গম্বর হয়ে তোমার কাছে দোয়া করলাম, দোয়া তুমি কবুল করলে না, উল্টা আরো সূর্যের তাপ বাড়ায় দিলা, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা ইন্না ফীকুম রাজুলান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। ও মুসা 70,000 লোকের ভিতরে এমন একজন লোক আছে যিনি জীবনের 40 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। বলো মুসা, অমুক ব্যক্তি থাকা অবস্থায় তোমার দোয়াকে কেমন কবুল করতে পারি? ওই লোকটাকে বের করো। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইয়া মান আসাল্লাহ মুনযু 40 সানা, হে ওই ব্যক্তি যিনি নাফরমান, আল্লাহর কাছে নাফরমান, 40 বছরের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা দেও নাই, এখান থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি বৃষ্টির ফয়সালা করো। একজন আর একজনের দিকে তাকাইতেছে। বাবারা, এটা জানা কথা, যিনি অপরাধী তিনি জানেন যে আমি অপরাধ করছি, যিনি চোর তিনি জানেন যে আমি চুরি করছি। কেউ তো স্বীকার যাইতেছে না। যিনি অপরাধী মাথাকে ডেকে ফেলছেন চাদর দিয়ে, চাদর দিয়ে ঢাকার পরে বলতেছেন, আল্লাহ মুনযু 40 সানা, আমি ওই ব্যক্তি যে 40 বছরের মধ্যে তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেই নাই। কিন্তু রব্বুল আলামিন এখন যদি এই মুহূর্তে এই মজলিসের মধ্য থেকে বের হয়ে যাই, তাহলে আমি লাঞ্ছিত হয়ে যাব। তোমার কাছে দোয়া করছি আল্লাহ, গোপনে দোয়া করতেছি, মেহেরবানি করে তাড়াতাড়ি করে বৃষ্টির ফয়সালা করো। বৃষ্টির ফয়সালা। কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর। একটা সেজদাও দেয় নাই। আমরা তো তার মাঝে মধ্যে জুমার নামাজটা পড়ি, তাই না? এত খারাপ তো হই নাই। হ্যাঁ, মাঝে মধ্যে কি করি? জুমার নামাজটা পড়ি, আবার ঈদের নামাজটা মাঝে মধ্যে
পড়ি, আবার অনেকের ঈদের নামাজও কাজা হয়ে যায়, ঈদের নামাজও পড়তে পারে না, সময় মতো আসতে পারে না, ইমাম সাহেব তাড়াতাড়ি পড়ায় লেছে, আর ইমাম সাহেব তাড়াতাড়ি পড়ে না, ইমাম সাহেব সময় মতো পড়েছে, আপনিও আসেন না সময় মতো। ইমামের তো দোষ, বুঝেন না? ইমামের কি দোষ? এক ইমাম সাহেব নামাজের মধ্যে খালি ভুল করে, আপনারা বেতন দিবেন কম, ইমাম কি ভালো করে নামাজ পড়াইব? কথা বুঝতেছেন আমার? তো গেছি এলাকায় যে হুজুর ইমাম সাহেব খালি ভুল করে, খালি ভুল করে, 4 রাকাত 6 রাকাত, 3 রাকাতকে 5 রাকাত, আমাকে ভালোই করে, সওয়াব বেশি হয়। কি হয়? সওয়াব বেশি হয়। আমাকে বেতন দেন কত? আজ থেকে 5 বছর আগের কথা কইতেছি, 1500। আপনার বাজার খরচ কত হয়? আমি একদিন বাজারে গেলে 1500 টাকা লাগে। ওকে মাস ঘুরে ব্যাটারে 1500 টাকা দেন, ও যে এখন ইমামতি লয়ে আছে, আপনাকে যে বাড়ি মাইরা যায় না, এইটাই শুকরিয়া আদায় করেন। ও নামাজ কেমনে ভালো করে পড়াইবো? নামাজের মধ্যে আর বিবি বাল বাচ্চারে কেমনে খাওয়াবো হিসাব করতে হবে না? বেতন বাড়ান, ইমাম আর ভুল করবো না। 2 দিন পরে ফোন দিয়েছে, হুজুর ইমামের বেতন 5000, ইমাম ভালো হয়ে গেছে, আর নামাজের মধ্যে ভুল করে না। নামাজের মধ্যে কি করে না? ভুল করে না। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বছর আল্লাহর অবাধ্যতা করছে? 40 বছর। মুসা আলাইহিস সালাম ঘোষণা করছে যে এই মসজিদ থেকে বের হয়ে যাও। এখন এই ব্যক্তি যদি এই মসজিদ থেকে বের হয়ে যায়, তাহলে 70,000 লোকের সামনে সে অপমানিত হবে। কত হাজার লোক? 70,000 লোকের সামনে অপমানিত হবে। আর সে কি বলছে? আল্লাহ, এই 70,000 লোকের মধ্যে তুমি আমাকে অপমানিত করবা, এটা তুমি কেমনে চাও? তোমার কাছে তওবা করতেছি, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার তওবাকে কবুল কইরা, তাকে ক্ষমা কইরা আকাশে বৃষ্টির আয়োজন আমি কইরা দিচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, মাল হিকমা, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল, তার কারণে বৃষ্টি চালু, ওই ব্যক্তিটাকে একটু কইয়া দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ননিভা, এটা আমার চরিত্র না। যখন বান্দা আমার অবাধ্য ছিল, তখনই তার নাম আমি ফিরাজ করি নাই। এখন সে জান্নাতি বান্দা হয়ে গেছে, এখন তার নাম ফিরাজ করে তাকে প্রশংসিত করতে চাই না। সুবহানাল্লাহ। এজন্য দিলে দিলে তওবা করেন, তওবা কবুল। মনে মনে করেন, তওবা কবুল। হাত উঠায় করেন, তওবা কবুল। খালি আল্লাহর কাছে একটু কাঁদেন, দেখেন আল্লাহ পাক কেমনে কবুল করে, কেমনে আল্লাহ পাক কবুল করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? আজীব ধরনের মানুষ ছিল, আজীব ধরনের মানুষ। কবরে যখন রাখা হয়েছে, ফেরেশতারা আসছে, মার রাব্বুক ওমান দীনুক ওমান নাবিয়ুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, তুই করতে আইছস? তো করতে আইছস? কয় মিনাল্লাহ, আল্লাহর দরবার থেকে আইছি। তোর আল্লাহর দরবার কত দূর? এখান থেকে 500 বছরের রাস্তা দূরত্ব। কয় বেটা, 3.5 হাত মাটির নিচে এসে কি আল্লাহকে ভুলে গেছি গে? 3.5 হাত মাটির নিচে এসে কি আল্লাহকে ভুলে গেছি গে? প্রশ্ন উত্তর দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যায়, আল্লাহ কার কাছে পাঠাইছো? আরে কার কাছে গেছো? ওর নাম তো ফারুক, যিনি দুনিয়ার ভিতরে হক আর বাতিলের মধ্যে ব্যবধান করতেন। ওর কাছে গ্যাসুস কিল লেগে তোরা, ওর কাছে গ্যাসুস কিল লেগে তোরা। আমল ছিল, আমল ছিল। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি আমল ছিল। মহিলা মানুষ হলে কি আমল ছিল? যৌবনকালে স্বামী মারা গেছে, হাসান বসরি আসছে বিবাহের প্রস্তাব নিয়ে। তুমি আমাকে বিয়ে করবা? কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে নাও। কি প্রশ্ন? আমি জান্নাতি না জাহান্নামী?
কয় এটা আমি জানি না, লা আদরি, এটা আমি জানি না। তুমি জান্নাতি না জাহান্নামী এটা আমি জানি না। কয় তাহলে আমাকে প্রস্তুতি নিবার দাও। আবার প্রশ্ন করছে, যখন মিজানের পাল্লা আমার আমলগুলো ওজন করা হবে, নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে? কয় হা লা আদরি, লা আদরি, আমি জানি না। কয় ঠিক আছে, আমাকে প্রস্তুতি নিবার দাও। আবার প্রশ্ন করছে যে কিয়ামতের ময়দানে যখন আমল নামাকে ছুড়ে দেওয়া হবে, যিনি ভালো হবে তার আমল নামা ডান হাতে আসবে, আর যিনি খারাপ তার আমল নামা বাম হাতে। আমি রাবিয়া বসরি জানি না আমার আমল নামা ডান হাতে না বাম হাতে। হাসান বসরি বলছে এটাও আমি জানি না। যাও এখান থেকে যাও, আমার বিয়ে বসার দরকার নাই, ওই আল্লাহকে পাইলেই চলবে আমার, আল্লাহকে পাইলেই চলবে আমার। যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার আগে তিনি যে চট পরে ইবাদত করতেন বা যে চাদর পরে ইবাদত করতেন, ওই চাদরটা হেফাজত করে রাখার জন্য বলছে খাদেমাকে। খাদেমা চাদরটাকে হেফাজত করে রাখছে। ইন্তেকাল করলেন, তাকে কবরের ভিতরে শোয়া দেওয়া হয়েছে। পরের দিন রাত্রে খাদেমা রাবিয়া বস্ত্রীকে স্বপ্ন যুগে সাক্ষাৎ, জিজ্ঞাসা করছে, বাবা ও রাবিয়া বস্ত্রী, তোমার সাথে আল্লাহ পাক কি মুআমালাত করেছেন, কি ব্যবহার করেছেন একটু বলো। রাবিয়া বস্ত্রী বলতেছে, ও খাদেমা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আমি পার পেয়ে গেছি। তবে যে চাদর পরে আমি ইবাদত করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওয়াদা দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে মিজানের পাল্লা যখন স্থাপন করা হবে, আমার নেক আমলকে যে পাল্লার ভিতরে দেওয়া হবে, সাথে সাথে ওই চাদরটাকেও দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। দেখা যাবে আমার নেকির পাল্লা ভারী হয়ে আমি জান্নাতি হয়ে যাব। মহিলা মানুষ কিন্তু ইবাদতে এক্সপার্ট ছিলেন, ইবাদতে অগ্রগামী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে আসছেন, চোখে পানি, জিজ্ঞাসা করছে, লিমাযা তাবকি ইয়া ওমর, ওমর তুমি কাঁদছো কেন? ওমর তুমি কাঁদছো কেন? কোন কারণে তোমার চোখের পানি আনতে বাধ্য করেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন। রাসূলের জিজ্ঞাসার উত্তর দিবেন, ও পয়গম্বর, আপনার দরবারে এমন একজন লোক দরজায় দাঁড়িয়ে আছে, ওই যুবকের চরিত্রের কারণে আমার চোখের পানি আনতে বাধ্য হয়েছে। পয়গম্বর বললেন, যুবককে ডাকো। যুবক ভিতরে আসছে, আসা পরে বলছে, পয়গম্বর, বিরাট বড় অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? কাউকে অন্যায় ভাবে কি হত্যা করেছো? আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করেছো? না পয়গম্বর, কাউকে আল্লাহর সঙ্গে শরীক করি নাই, কাউকে অন্যায় ভাবে হত্যা করি নাই। পয়গম্বর বললেন, এই দুই জিনিস যদি না কইরা থাকো, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। এই দুই কাজ যদি না করে থাকো, আল্লাহর কাছে বলো, আল্লাহ পাক ক্ষমা করবেন। বলছে পয়গম্বর, ও পয়গম্বর, আমার গুনাহ বিশাল বড়। পয়গম্বর বলছেন, তোমার গুনাহ